সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য গড়তে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা রোববার দ্বিতীয় দফায় বৈঠক করছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সাথে। জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠকে জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, ঐকমত্য গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। আমাদের প্রত্যেকের সেই যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের যে দায় এবং দায়িত্ব আছে সেটা আমাদের সকলকে স্মরণে রাখতে হবে। এবং এটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না, কারণ কোনো কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে, কারণ কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রপার স্টেপ নিতে পারছে না। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দল নয়, দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত। দেশের স্বার্থে জাতীয়ভাবে সকলের কল্যাণ কোনটি হতে পারে সেটি হচ্ছে আমাদের বিবেচনার বিষয়। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।